আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং বাগান। দর্শক, আমরা শুরুতেই পরিচয় করে দিচ্ছি আজকের পর্বের দুজন অতিথিদ্বয়ের সঙ্গে। আমার ঠিক ডানি রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ ওয়াইজ মোহতারাম মাওলানা মুয়াজ্জিম বিন মোশাররফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমার ঠিক বামেই রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুশ শেখ মোহতারাম মাওলানা মোতাহার হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। দর্শক, রমাদানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। রবের কাছে আমরা কায়মনা বাক্যে দোয়াও করছি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটি রোজাকে কবুল করেন, আমিন। সেই সঙ্গে একটি মাস দর্শক আমরা রোজা রাখলাম, এই লম্বা সময় রোজা রেখে কি শিক্ষা পেলাম, রমাদান কি শিক্ষা দিয়ে গেল আমাদের জীবনে। ঈদ তো একেবারে সন্নিকটে। দর্শক, এই ঈদ আমরা কি শিক্ষা দেয়, ঈদের দিনে কি আমল করব, এই সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আমি প্রথমে মোহতারাম আপনার কাছে আসতে চাই, বিশেষ করে ঈদের দিন আমাদের কাছে অত্যন্ত আনন্দের একটি দিন। ঈদের দিনে আমরা আসলে কি আমল করতে পারি, সে বিষয়গুলো নিয়ে দর্শকদেরকে জানাবেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ধন্যবাদ। রমজান মাসের সিয়াম সাধনার পর রোজাদারের জন্য আনন্দের দিন, ঈদের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে সেখানে দেখলেন তারা দুইটি গোত্র দুইটি আনন্দ উৎসব উদযাপন করছে। হিজরি দ্বিতীয় সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আমাদের ঈদের প্রচলন করে তিনি বললেন যে তোমাদের এই যে দুইটি দিন আনন্দের দিন, এর পরিবর্তে আমাদের ইমানদার মুসলিমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটি আনন্দের দিন দিয়েছেন। একটি হলো ঈদুল আযহা, আরেকটি হলো ঈদুল ফিতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। এটাই হলো আমাদের সেই ঈদ। মূলত আপনি লক্ষ্য করবেন, যে ব্যক্তি দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করে, সে জীর্ণ শীর্ণ ড্রেসে হোক অথবা চাকচিক্য অবস্থায় যাক, ঈদের মাঠে গেলে তার হৃদয়ের মধ্যে একটা আনন্দের দোল দেয়, নিঃসন্দেহে। আর যে ব্যক্তি দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করে নাই, হেলায় হারিয়েছে, ছলে বলে কলে কৌশলে এড়িয়ে চলেছে, সে যতই চাকচিক্য পোশাক পরে প্রথম কাতারে যে বসুক না কেন, তার মধ্যে কিন্তু একটি হতাশা ভাব কাজ করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদুল লিসাইমিন, আনন্দ হলো রোজাদারদের জন্য, নিঃসন্দেহে। এবং যারা রোজা রাখে নাই, অবাধ্যচারী, তাদের জন্য এটা আনন্দ নয়, আনন্দের বিপরীত হতাশা, দুর্ভাগা। ঈদের দিন থেকেই সে অত্যয়দীপ্ত শপথ গ্রহণ করবে, পরবর্তী দিনগুলো কাজে লাগাবো। চমৎকার বলছিলেন শেখ। আমরা আবারও আসবো আপনার কাছে। মোহতারাম মাওলানা মুয়াজ্জিম বিন মোশাররফ, আপনার কাছে আসতে চাই। বিশেষ করে আমরা এই যে একটি মাস সিয়াম সাধনা পালন করলাম রবের পক্ষ থেকে, এটা ছিল আমাদের একটা ট্রেনিং সেশন বলতে পারি আমরা। এই এক মাসের শিক্ষা আসলে কি পেলাম, মূল শিক্ষাটা কি ছিল? মোহতারাম, মাহে রমজান মাসে বিশেষ করে যেমন তাকওয়ার প্রশিক্ষণ মাস যদি আমরা অর্জন করি, তাকওয়ার প্রশিক্ষণ, সেই ধারাবাহিকতায় কিয়ামুল লাইল রয়েছে, সিয়াম সাধনা রয়েছে, কোরআন তেলাওয়াতের বিশেষ সুযোগ রয়েছে, দান সাদাকার বিশেষ ফজিলত রয়েছে। এই ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আমরা চূড়ান্ত পর্যায়ে তাকওয়ার প্রশিক্ষণ আমরা অর্জন করে থাকি। আর এই তাকওয়ার প্রশিক্ষণ অর্জন করার মধ্য দিয়ে কিন্তু বাকি 11টি মাস আমরা অবশ্যই, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ওয়াসুসিলাতি শায়াতিন, যে রমজান মাসে শয়তানকে শিকলাবদ্ধ করা হয়, তো এই শিকলাবদ্ধ করার মধ্য দিয়ে কিন্তু মুমিনরা আল্লাহ তাআলাকে আরও কাছে পায় তাকওয়ার প্রশিক্ষণ অর্জন করার মধ্য দিয়ে। সে ধারাবাহিকতায় বাকি 11টি মাস তো শয়তান শিকলাবদ্ধ আর থাকে না। সো এই বাকি 11টি মাস সে যেন সুন্দরভাবে চলতে পারে, এটাই মূলত রমজান মাসের উদ্দেশ্য। আমি 3টা কথা আপনাকে বলতে চাই। একটা হচ্ছে, রমজানের আগে অনেকে খুব খারাপ মানুষ ছিল, রমজান মাসে তাকওয়ার প্রশিক্ষণের ফলশ্রুতিতে মাশাআল্লাহ
সে ভালো মানে ঈমান খারাপ সে অর্জন দিকগুলো তার করেছে, কেটে গিয়েছে। তো তার প্রতি আমার একটা পরামর্শ থাকবে যে সে ধারাটা যেন সে রমজানের পর থেকে যেন অব্যাহত রাখেন। 2 নম্বর ব্যক্তি হচ্ছে যে রমজানের আগে যতটুকু ভালো ছিল রমজানে আলহামদুলিল্লাহ আরও পরিশুদ্ধ হতে পেরেছে, এবং তার প্রতি পরামর্শ থাকবে এই ধারাটা যেন সে অব্যাহত রাখে। তৃতীয়ত এমন কিছু লোক আছে যারা কিনা রমজানের আগেও খারাপ ছিল, রমজানের মধ্যেও যত আমল করে নাই, কিন্তু হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা যেহেতু সুযোগ করে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমরা আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নৈরাশ হব না। আল্লাহ তাআলার রহমতের আশা নিয়েই সর্বোচ্চ আমরা চেষ্টাটুকু করব। আল্লাহ তাআলা তো বলছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমাদের চেষ্টা করা দরকার যে আমরা যেন আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহ তাআলার রহমতের দিকে যেন আমরা অগ্রসর হই। এবং আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা কিন্তু সৃষ্টি সবাই কিন্তু ক্ষমা করে দেন নিঃসন্দেহে। তো আমরা এই জন্য চেষ্টা করব আল্লাহ তাআলা ক্ষমার দিকে এগিয়ে আসার, এবং আল্লাহ তাআলা দরবার আমাদেরকে ক্ষমা চাইতে হবে। কারণ হলো হাদিসের মধ্যে এমনও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম সাধনা করে ঈমানের সাথে, আত্মবিশ্বাসের সাথে এবং সওয়াবের আশা নিয়ে, আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহগুলি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই চেষ্টাটাকে অব্যাহত রাখতে হবে। শুকরান, জাযাকাল্লাহ। অনেকগুলো পয়েন্ট আপনি বলেছেন, আমরা শিক্ষার বেশ কিছু পয়েন্ট পেলাম। শেখ, আমি ঈদের বিষয় নিয়ে আপনার থেকে শুনছিলাম, দর্শক শুনছিলেন, আপনি ঈদের বিষয় নিয়ে চমৎকার কিছু দিক বললেন, ঈদের ইতিহাস বললেন, কিভাবে সূচনা হয়েছে। ঈদের দিনে সত্যিকার অর্থে আমরা কি কি আমলের দিকে একটু মনোযোগী হতে পারি? রমজানের শিক্ষা বাস্তবায়ন করব, কিন্তু আমাদের সমাজে পাপাচারে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকতে হবে। অনেকে মূল্যবান একটি পোশাক ক্রয় করলো, তো সে শালীনভাবে পর্দা মেনটেন করে চলাফেরা করে, ওই দিন দেখা যাচ্ছে তারা মাহরাম গায়রে মাহরাম বিবেচনা না করে একটু অশালীন পোশাক পরে, যে এত দাম দিয়ে কিনলাম এটা কেন পোশাক পরবো না। এটা যদি কেউ একটু শাসন পরিচালনার দৃষ্টিতে বলে, আজকে আনন্দের দিন, ঈদের দিনও তুমি এইভাবে করছো, এটাকে বাড়াবাড়ি নামে আমাদের দেশে। অথচ ইসলাম যেখানে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যচারণ করে সৃষ্টির আনুগত্যমূলক কোনো কর্মকাণ্ড ইসলাম বৈধ করে না। তবে আপনি একটু আগে বলছিলেন পূর্বে পাপ আচারে লিপ্ত হয়েছে, সে সেখান থেকে ফিরে আসতে পারে কীভাবে? আমাদের দেশে প্রচলিত একটা তাওবা শব্দের যে আমরা ব্যাখ্যা করি, মুখে আঘাত করে তওবা 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 বলে, কিন্তু তাওবা শব্দের অর্থ আর রুজু ও মিনাজ যামবি, মানে গুনাহ থেকে ফিরে আসা। করলাম, হ্যাঁ, মনে হলো এখন আসলে ভুল করেছি, মনে অনুতপ্ত হতে হবে, সাথে সাথে কামব্যাক, ফিরে আসতে হবে। আমরা শুনবো শেখ বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। দর্শক মণ্ডলী, সত্যি চমৎকার আলোচনা শুনছিলাম, দেখছিলেন আরটিভির পর্দায়, দেখছিলেন নিউ কিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং এই বাগান। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং এই বাগান। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম পবিত্র মাহে রমাদান থেকে কি শিক্ষা পেলাম, রমাদান পরবর্তী আমাদের লাইফ কিভাবে কাটাবো, একই সঙ্গে ঈদের দিন আমরা কি কি আমল দিয়ে সাজাতে পারি। শেখ, আপনার কাছে আসতে চাই, মোহতারাম মাওলানা মুআজ্জেম বিন মোশাররফ, বলবেন আমরা রমাদান পরবর্তী আমল কি কি করতে পারি? রমজানের পরে, রমজানের আগে তো অবশ্যই আমরা তাকে প্রশিক্ষণ গ্রহণ করি, সেই ধারাবাহিকতায় রমজানের যে আমলগুলি করেছি সেই ধারাবাহিকতা আমরা মেনটেন করার চেষ্টা করব। দ্বিতীয়ত, রমজানের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদান সুম্মা আতবা মিন সিত্তাতিন মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম সাধনা করবে এবং রমজানের পরে 6টি রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন সে যেন পূর্ণ একটি বছর সে সিয়াম সাধনা করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই হাদিস থেকে আমাদেরকে বোঝা দরকার যে রমজান মাসে যারা সিয়াম সাধনা করি, এতে করে দেখা গেছে অনেকের বিভিন্ন কারণে রোজা ভঙ্গ হয়ে যায়। তার উচিত হচ্ছে যে রমজানের পরে আগে যে রোজাগুলি তার ছুটে গিয়েছিল সেগুলো সে আদায় করে নেবে, এর পরবর্তীতে অর্থাৎ শাওয়াল মাসে সে 6টা রোজা রাখবে। এখানে প্রচলিত সমাজে একটা বিষয় আছে, বিশেষ করে নারী সমাজে এটা বেশিরভাগ প্রচলিত, যে অনেক নারীরা মনে করেন যে 6টা রোজা রাখা মানে হচ্ছে যে রমজানে 30 রোজার সাক্ষী। এটা আসলে ভুল একটি কথা। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক আমরা বুঝতে পারি যে এটা গুরুত্বপূর্ণ একটি ফজিলতপূর্ণ একটা সুন্নত, যে রমজানের পরে 6টা রোজা রাখা।
আর এটা যদি কেউ নাও বা রাখতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, তবে রাখতে পারলে এটা অনেক বড় সওয়াব হবে। আর দ্বিতীয়ত বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে কিন্তু 3টা রোজা রাখতেন, যেটাকে আমরা হাদিসের ভাষ্য মতো মনে করি যে আইয়ামে বীজের রোজা, অর্থাৎ প্রতি আরবি মাসের 13, 14 এবং 15 3টা রোজা রাখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মুসলিম শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির প্রতি আরবি মাসে 3টি রোজা রাখে তথা 13, 14 এবং 15, সে ব্যক্তি যেন পূর্ণ 1 মাস রোজা রাখলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আরেক হাদিসের মধ্যে এমনও আছে যে ব্যক্তি প্রতি মাসে আইয়ামে বীজে 3টা রোজা রাখলো, হ্যাঁ, এবং বিশেষ করে এই যে রমজানের পরে যে কথাটা বললাম 6টা রোজা রাখা, এগুলা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো গুরুত্ব আরোপ করেছেন। সে ধারাবাহিকতা আরেকগুলো রোজার কথা রয়েছে, যেমন প্রতি সপ্তাহে 2টি রোজা রাখা, সোমবার এবং বৃহস্পতিবারে। সেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কন্টিনিউ কিন্তু আমল করতেন, আমরাও চেষ্টা করব সেই আমলগুলি করার জন্য। এরপরে আশুরা রোজা, আশুরা রোজা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আল্লাহ তাআলার দরবারে আশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সকল গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এবং একই হাদিস আরাফার রোজার ব্যাপারে যে কথাটা আসছে, প্রথম কথাটা হলো এই জিলহজের প্রথম 10 দিন আমাদেরকে যথেষ্ট আমল করতে হবে, পাশাপাশি আরাফা রোজার ব্যাপারে আমাদেরকে যথেষ্ট সচেতন থাকতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বা'দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আরাফা রোজা রাখলো এবং আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতে 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, ওয়াস সানাতাল্লাতি বা'দা, এবং পরবর্তী অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর এখানে গুনাহ মাফ করার বিষয়ে বোঝানো হচ্ছে যে সগীরা গুনাহগুলি, ছোট ছোট যে গুনাহগুলি যেগুলো আছে, কারণ কবিরা গুনাহ, শিরকের গুনাহ, এগুলো চূড়ান্ত পর্যায়ে তওবা ছাড়া, আত্ম-অনুশোচনা ছাড়া সহজেগুলি আল্লাহ তাআলা মাফ করবেন না। চমৎকার বলছিলেন, অসংখ্য ধন্যবাদ শেখ। আপনি বিরতির পূর্বে বিশেষ করে তাওবার যে পদ্ধতিগুলো আছে, যে আল্লাহ তাআলা আমরা তাওবা যে মুখে বলি আস্তাগফিরুল্লাহ, তাওবা তাওবা বলি, আসলে তাওবা প্রকৃত জিনিসটা কি বা কয়টা শর্ত আছে যদি বলতেন। ধন্যবাদ। আসলে আমাদের সমাজের প্রচলিত তাওবা, যেটা আমি বলছিলাম, হয়তো মুখে চপেটাঘাত করে তাওবা তাওবা, কারো হাত ধরে তাওবা, তাওবাটা হলো শাব্দিক অর্থ আর রুজু ও মিনাজ যামবি, গুনাহ থেকে প্রত্যাবর্তন করা। তা গুনাহ থেকে কিভাবে ফিরে আসবে? যদি কোনো কাজ মানুষ করতে গিয়ে সেটা যদি অনুশোচনা না করে, অনুতপ্ত না হয় যে এই কাজটা আমার ভুল হয়েছে, কেউ হাঁটতে গিয়ে যদি কোথাও পায়ে হোঁচট লাগে, তা সে যদি এটাকে এটা এইভাবে নেই যে এমন হোঁচট তো লাগে, এতে কিছুই হবে না, কিন্তু ওখান থেকে কোনো এক সময় ইনফেকশন হয়, সে যদি অনুশোচনা করে, অনুতপ্ত হাই এখানে আঘাত লেগেছে, এ থেকে বড় কোনো ক্ষতি হতে পারে, তখন তো সে ক্লিনিক হাসপাতালে যাবে। তো গেলে কোনো চিকিৎসক বোকামির পরিচয় দিয়ে ওই পয়জনের উপর মেডিসিন দেওয়া শুরু করবেন, ওই পয়জনটাকে ক্লিন করবে, পরিষ্কার করবে। অতএব গুনাহগার প্রথমে তাকে অনুতপ্ত হতে হবে, আন্নাদামু, অনুশোচনা করতে হবে, অনুতপ্ত হবে। তারপরে দ্বিতীয়বার হল আল ইকলা, এটা থেকে মুক্ত হতে হবে। এই গুনাহ যেটা করছে এটাকে ক্লিন করতে হবে। গুনাহও করতেছি আবার তওবা করতেছি, গুনাহ করতেছি তওবা করতেছি, তা নয়, গুনাহ ছাড়তে হবে। আল্লাহ ইয়াউদা মাররাতান সানিয়া, দ্বিতীয়বার এই গুনাহটি করবে না এমন প্রত্যয়দীপ্ত শপথ গ্রহণ করবে। এটা 3টি শর্ত। আর কারো অধিকার যদি নষ্ট করা হয় তাহলে তার অধিকার ফেরত দিতে হবে। অধিকারীর সাথে সম্পৃক্ত হলে 4টি শর্তের ভিত্তিতে যদি কেউ তওবা করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবাল্লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে যেন গুনাহই করে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে একটি চমৎকার উদাহরণ দিয়ে হাদিসটি বর্ণনা করেছেন যে এক ব্যক্তি মরুভূমিতে উট নিয়ে পাড়ি জমাচ্ছিলেন। তা মরুভূমিতে ক্যাকটাস জাতীয় এক প্রকার গাছ হয়, কাঁটাযুক্ত গাছ, যার ছায়ায় উনি বিশ্রাম নিচ্ছিলেন। উটটা পাশেই ছিল, উটের পিঠেই সকল খাবার পানীয় সব কিছু ছিল। এই অবস্থায় যখন উনি বিশ্রাম নিয়েছেন, ঘুমিয়ে পড়েছেন, ঘুম থেকে উঠে দেখেন উট নাই। কিন্তু মরুভূমিতে যারা চলাচল করে তারা ভালো অভিজ্ঞ, জানে যে মরুভূমিতে যত বেশি দৌড়াদৌড়ি করবে তত দ্রুত তৃষ্ণার্ত ক্ষুধার্ত হয়ে ক্লান্ত হয়ে যাবে। তাই উনি ওখানে আবার হাতের উপর মাথা দিয়ে বিশ্রাম নিচ্ছেন আর কল্পনা করছেন আমি তো এখানে মরে যাব, আমার পরিবারের কেউ দেখবে না, আমার কঙ্কাল এইভাবে দেহটা শুকিয়ে যাবে, আমাকে তো কবরস্থও করা হবে না। এইভাবে উনি দুশ্চিন্তা করতেছেন এই ঘুমের মধ্যে। দুশ্চিন্তার ঘুম কিন্তু দীর্ঘায়িত হয় না। হঠাৎ করে ঘুম ভেঙে যে দেখে উটটি তার কাছে যেখানেই ছিল সেখানে আসছে। এই ব্যক্তি কেমন খুশি হবে? খুশিটাও হাদিসের ভাষায় প্রকাশ করেছেন।
ওই ব্যক্তি উটের রশি ধরে মূলত বলার কথা ছিল, আল্লাহ তুমি আমার মালিক, আমার জীবন ফিরিয়ে দিয়েছ। কিন্তু উনি তখন উটের রশি ধরে বলতেছেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। এটা কিন্তু তার মুখের ভাষা, এটা তার অন্তরের ভাষা না। হারানো সন্তানকে যদি মা ফিরে পায়, সেই মা যে হাউমাউ করে কাঁদে, এটা কিন্তু দুঃখের কাঁদা না। অতএব এই হারানো বান্দা যখন ফিরে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তো তাকে গুনাহ মাফ করে দিলেই হয়ে যায়। আল্লাহু আফরাহু বিত্তাওবাতি বিআবদিহি। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার প্রতি খুশি হয়ে শুধু গুনাহ মাফ করেন না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম বিল হাসানাত, এই সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে। অতএব আমাদের উচিত, দর্শক শ্রোতাদের উদ্দেশ্য বলবো, আর পাপাচারে নাই, আর হেলাই হারিয়ে নয়, জীবনের অনেক মূল্য। এই দুনিয়ার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন শুধু হেলাই হারিয়ে ভোগ বিলাসে মত্ত হয়ে ইবাদত বন্দেগি বিমুখ জীবনযাপন করে মানব রচিত তন্ত্র মন্ত্রের পিছে ঘুরে, ধন দৌলত ক্ষমতার পিছে ঘুরে ঘুরে জীবনটা শেষ করে দিলে আমি গেলাম, আমার 100, 150, 200 বছর পরে আমার জেনারেশন আমাকে চিনবে না, জানবেও না। তা আমি এই দুনিয়া 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 করে যখন চলে গেলাম, পরকালীন জীবনে চূড়ান্ত জাহান্নামে যদি পতিত হলাম, জীবনটা ব্যর্থ। এজন্য পরকালীন জীবনের আলোকে যদি দুনিয়াটা সাজাই, তাহলে সেই পরকালীন জীবনে যে সংক্ষেপে বলবেন ঈদের দিনের সুন্নাহগুলো আসলে কিভাবে মেনটেন করতে পারি ঈদের দিনে আমরা ঈদের যে সুন্নাহগুলো, যা সামর্থ্যবান যত সামর্থ্য থাকে সেই অনুযায়ী নতুন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে, এবং ঈদুল ফিতরে দীর্ঘ 1টি মাস সিয়াম সাধনা করেছি, ক্ষুধার্ত অবস্থায় থেকেছি, এদিন কিছু মিষ্টি মুখ করে যাওয়া সুন্নত। আর ঈদুল আজহাতে না খেয়ে যাওয়া সুন্নাত, এবং ঈদগাহ যাওয়ার পূর্বে সাদকাতুল ফিতর আদায় করা। হ্যাঁ, সাদকাতুল ফিতর সেটা ঈদের চাঁদ ওঠার থেকে শুরু করে ঈদ পর্যন্ত। কিন্তু ইখতিলাফ এখানে কিছু ওলামা ইকরাম বলেছেন যে এর 2, 3, 5 দিন আগের থেকে, তবে একেবারে শুরু থেকে যেন অনেক আগেই না হয়, এটা যেন শেষ মুহূর্তে হয়। কারণ হলো এটা তো গরিবের একটা আনন্দের ভাগাভাগি করা। তাকে যদি আগেই টাকা দিয়ে দেওয়া গেল যে আগে খরচ করলো, পরে আর ঈদের দিন, এই মূলত ঈদের আনন্দকে সামনে রেখে শেষ দিকে দেওয়াটাই উত্তম। এবং শুধুমাত্র ফিতরা দিয়ে শেষ করা নয়, যাকাতকে হিসাব করে দিলে দারিদ্রতা বিমোচনের অন্যতম একটি বিষয়। শুধু তাই নয়, যাকাত ফিতরা দেওয়ার পরেও যারা সামর্থ্যবান, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এই সম্পদশালীদের মধ্যে বঞ্চিত অবহেলিত দরিদ্রদের অধিকার রয়েছে। যেমন ফরজ অধিকার রয়েছে, এমনি করে তাকে দান সদকা, তাকে বিভিন্ন প্রকার উপহার উপঢৌকন দেওয়া, ইসলামের একটি অন্যতম সুন্নাত। শুকরান, জাযাকুমুল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। দর্শক মণ্ডলী, দেখছিলেন আরটিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং এই বাগান। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সিয়াম সাধনাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। একটি মাসের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। রবের কাছে দোয়া করছি আগামী রমাদান পর্যন্ত আমাদের প্রত্যেককে আবারও পৌঁছিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।